তাহলে আছিস তো, রাতে তো থাকবি। হ্যাঁ তাহলে আছি 2-3 দিন। ওর হাজবেন্ডটা কিন্তু সেই কিউট। এই কি হয়েছে, মুড অফ করে বসে আছো কেন? এই তোমাকে কতদিন বলছি যে আমার ঘুম না ভাঙা পর্যন্ত তুমি বিছানা থেকে উঠবে না? চাপ বাবা, উঠবো না তো কি করব, সারা রাত তোমার আদর নিলাম, এখন সকাল হয়েছে, আমি ফ্রেশ হব না? না, আমার যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে তুমি ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকবে। তো তুমি যদি সারা দিন বিছানায় শুয়ে থাকো, আমি কি সারা দিন শুয়ে থাকবো? আমার কাজকর্ম নেই? এই কাজকর্মের জন্য প্রয়োজন হয় আমি একটা লোক রাখবো, তারপর তুমি আমাকে রাইখে উঠবে না ওরে তো। আমার সোনা স্বামীটা লোক রাখবে, বউয়ের জন্য এত দরদ? তুমি না সারাক্ষণই এরকম করো। আচ্ছা, আমি উঠে গেছি দেখেই তো মন খারাপ, আবার যদি আদর দিই তাহলে তো মন খারাপ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি তো ওইটার জন্য অপেক্ষায় আছি কখন থেকে বসে, যে তুমি আসবে কখন আর আমাকে একটু আদর করে তারপর বিদায় দিবে। ওরে আমার সোনা স্বামীটা, এত খেয়াল বউয়ের জন্য। আচ্ছা শোনো না, আজকে অফিস থেকে ফেরার সময় আমার জন্য ওইটা নিয়ে আসবে। ওইটা মানে? ওইটা মানে বোঝোনি? ও আরে, এটা কি আমি ভুলবো কোনোভাবেই না, তুমি আবদার করেছো আর এটা কিভাবে ভুলি বলো তো? এই কালকে রাতে কিন্তু তুমি যে আদরটা আমাকে দিয়েছো, ওইটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, ইচ্ছে করছে, এখানে কি আবার চাচ্ছ এরকম আদর? ইচ্ছে করছে এখানেই শুরু করে দিই। তাহলে আসো না এখানে শুরু করে দিই। থেত, এখানে সোফার মধ্যে কেউ দেখে ফেললে। এই তুমি আজকে অফিস যাবে না? ও হ্যাঁ, অফিসেও তো যাওয়া লাগবে, কিন্তু তোমার আদর পাইতে পাইতে না অফিসের কথা খেয়ালই থাকে না আর অফিসে মনই বসে না। ওরে সোনাটা, আজকে তোমাকে একটা জিনিস খাওয়াবো। আমাকে? কি জিনিস? কারণ তোমার বুদ্ধি কম তো, হরলিক্স খাওয়াবো। আমি তো চাই তুমি যেন সারাক্ষণ আমাকে এটা হরলিক্স খাও, কিন্তু কই, তুমি তো এটা হরলিক্স আমাকে দিতেই চাও না। কি হলো? এই আসো না, তোমাদের খুব আদর করতে ইচ্ছে করতেছে। আচ্ছা, এখানেই আদর করতে ইচ্ছে করছে? ইচ্ছে করতেছে তোমাকে জড়িয়ে ধরে এখানেই ঘুমিয়ে থাকি। তোমাকে তো বললাম আজকে রাতে অফিস থেকে ফিরো হরলিক্স খাওয়াবো, তাও শুধু হরলিক্স না, হরলিক্সের সাথে আরো অনেক কিছু খাওয়াবো। আচ্ছা তুমি বসো তো, আমি দেখছি। আরে আয় আয় আয়, আরে বান্ধবী, আরে বান্ধবী। আসসালামু আলাইকুম দুলা ভাই। আরে বস বস বস। ভালো আছেন? এই তোমাকে বলেছিলাম না, আমার এক বান্ধবী ওই যে সদরঘাট থাকে, ঋতু ঋতু, ও আমার সেই বান্ধবী। আচ্ছা, আপনার আসতে কোনো অসুবিধা হয় নাই? না ভাইয়া, কোনো অসুবিধা হয় নাই। আর কার কাছে এসেছিস সেটা তো দেখতে হবে, তাই না? তুই তো আমাকে ভুলেই গেছিস, আমাকে এখন আর ভালোই বাসিস না আগের মতো। আরে কি বলিস, তোকে ছাড়া যে আমার একটা মুহূর্তও ভালো লাগে না সেটা তুই জানিস না। তাই নাকি? তোমরা দুইজন কি শুধু কথাই বলবে? তোমার বান্ধবীকে নাস্তা বানিয়ে দিবে না? ও শোনো শোনো, সরি সরি, আমার তো মনেই নেই। আরে নাস্তা তো অবশ্যই দিব। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি ওনাকে ফ্রেশ করে নাস্তা করতে দাও আর আমি একটু নিচ থেকে ঘুরে এই শোনো শোনো, ও না নাস্তা তো দিচ্ছি, ও তেঁতুল আম মাখা এগুলো খেতে খুব পছন্দ করে, তুমি আসার সময় নিয়ে এসো। আর হ্যাঁ, আরেকটা কথা, ওইটাও কিন্তু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিচে গেলাম, তুমি ওনাকে নাস্তা দাও। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু, আচ্ছা। মনে থাকে যেন। কিরে দুষ্টু, এখনো কি ওটা আস লাগে নাকি? আরে হ্যাঁ, ওটা ছাড়া ভালোই লাগে না। জানিস তো ওই যে আমাদের কলেজে থাকতে তুই আর আমি তো ওইটা বেগুনের মধ্যে ইউজ করতাম। আরে বাদ দে তো ওসব কথা। তখন নয় তুই আর আমি ছিলাম, কিন্তু এখন তো তুই আর আমি নয়, এখন তো জিনিসটা আছে। এই শোন তাহলে না, আর ওটার কি দরকার? তোর একটা হেল্প করতে পারি আমি। কি? ও কিন্তু খুব ভালো খেলতে পারে। কি রে, হ্যাঁ তোর কি মনে আছে বেগুনের কথা যে বললি? বেগুনের ভিতরে হ্যামলেটটা যেভাবে পড়াইছি, পরে হাতে নিয়ে ইস কিভাবে জাদর করছি, মন নাই? আরে মনে থাকবে না কেন, কি যে বলিস, আমার ব্রেন অত নর্মাল না যে আমি সব ভুলে যাব, যথেষ্ট ভালো ব্রেন। শোন না, ওই যে আমরা প্রোটেকশনকে ওখানে না লেগে বেগুনের মধ্যে লাগাতাম। তুই না আগের মতোই আছিস, একটু চেঞ্জ হস নাই।
আরে না, চেঞ্জ হব কি করে? চেঞ্জ হওয়ার আগেই তো আবার নতুন করে এক্সপিরিয়েন্স হতে শুরু করলো। তাই নাকি? এখন তো রোজই হয়। আচ্ছা, তোর হাজবেন্ড যখন তোকে আদর করে কি আমার কথা মনে পড়ে না? আরে হ্যাঁ রে, ওর আদরের চাইতেও তো তুই আর আমি যেটা করতাম সেটা বেস্ট ছিল। আর আমাদের তো শুধু ওটা ছিল না, আর বাকি তো সবই আছে, তাই না? ইস, দুজনের মাঝে কি সুন্দর হারাই যাইতাম। দেখ, এখন আমার একা একাই হারাইতে হয় বেগুনের ভিতরে। আচ্ছা, আজকে তো চলে এসেছিস, আজকে আর কোনো প্রবলেম হবে না। আজকে বুঝলাম না, কখন আইছি? এখানে কি সব কথা শেষ করবি না তোর বেডরুমে নিয়ে চলবি? আরে না না, বেডরুমে তো অবশ্যই যাব। অধৈর্য হচ্ছিস কেন? এই শোন না, বেডরুমে গিয়ে এখন তোকে তোর মন ভরে আদর দেব, আদরে আদরে তোকে ভরিয়ে দেব। তাই নাকি? এত পরিমাণ আদর করব যে তুই আর যেতেই চাইবে না, সেই কলেজ লাইফের মতো। আমি তো চাই তোর ভিতরে হারাই যাইতে। দেখ, অনেক দিন হয়ে গেল তোর ভিতরে রসটা না নিতে পারি না, তাই আর এখানে সময় লস না করে চল না রসটাই নেই। চল বেডরুমে যাই। আয় আয়। কি এটা তোর বেডরুম? আরে হ্যাঁ, বস না। তোর হাজবেন্ডটা যেরকম কিউট, তোর বেডরুমটা কিন্তু সেই রকমই কিউট। আর আমি বুঝি কম কিউট? তুই তো আমার এটা। আর তুই আমার পুরোটা। এই, তোকে না হেব্বি লাগছে রে। তাই নাকি? সবই তো তোর জন্য। মধু খেতে ইচ্ছে করছে, মানা করছি কি, খা। অনেক দিন খাইনি। ও আচ্ছা, এই শোন, চুপ। তুই কি জিনি বললি? স্টাইল? আচ্ছা, স্টাইলের কথা বাদ দে না, আগেকার স্মৃতিতে চলে যায় চল। তুই আমাকে শোয়াইস, আরে কি না, সুন্দর করে, ওটাই ভালো লাগতো। আরে না রে, আজকে ভিন্ন কোনো স্টাইলে হবে। ধর আমি আলতো করে আস্তে 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 তোকে শিহরণ দিলাম, তারপর একটু একটু করে তোর নাভির কাছে গেলাম, তারপর আলতো আলতো হাঁটি হাঁটি করে অস্থির ফ্লেভার। তাই বুঝি? এই আদরটা তো আগে কখনো দেসনি। এটা বললাম না, নতুন আপডেট। ও, এটা বুঝি দোলাবাই তোকে শিখিয়েছে? আরে ধুর, কি যে বলিস না, আজকে খেলা হবে। তুই খেলার কথা বলতেছিস? আমি তো দোলাবাইয়ের খাটটা ভাঙার চিন্তা করতেছি। চল না, একবার হয়েই যাক। অবশ্যই, কারণ এতদিন পর আইসি, একটু একটু না হলে হয় নাকি? কেক আর আগেও পড়ে যাবে। দেখা যাবে। দেখ, তোর রস কিন্তু প্রতিদিনই বের করতে পারো, আর আমারটা কিন্তু সেই জমা আসছে, কারণ বের করার মানুষ নাই। তাহলে তো আজকে জমে যাবে। দেখ, এই রসটা না তোর জন্য ভরপুর হয়ে রয়েছে। আজকে চালু করে সব বের করে দে। খালি করে দেব। তাহলে আর দেরি করতেছিস কেন? বের কর। আমারও দেরি সহ্য হচ্ছে না। কেমন মজা পেলি? সেই মজা পাইছি। আমিও খুব মজা পেয়েছি। তাই নাকি? ছাড়তে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, আচ্ছা। গরম লাগতেছে যে প্রচুর। এত খাইলে তো হবে না সোনা। আছিস তো ভুলে কয়েকদিন। গেছিস নাকি সেই কথা? কোন কথা রে? বাবা, এখনই ভুলে গেছিস? আর ভুলবিই বা তো, আমাকে তো আগের মতো আর এই ভালোবাসিস না রে, না। এরকম কথা বলিস না। শোন না, মনে পড়েছে ওই কথা, যে যার আগে বিয়ে হবে সে তার হাজবেন্ডকে তার সাথে শেয়ার করবে, এইটাই তো ছিল। ও, এই ডিল ম্যাডাম, আপনার যাক। মনে আছে? মনে যে আছে এটাই অনেক শুক্রিয়া। থাকবে না, তুই আমার বেস্টে ছিলি না। আচ্ছা শোন, তাহলে আছিস তো, রাতে তো থাকবি। হ্যাঁ, তাহলে আছি 2-3 দিন। ওর হাজবেন্ডটা কিন্তু সেই কিউট, একদম কুচি একটা জিনিস। আরে আরে ও- মজা পাস খায়া না। ওকে শুধু বিয়ে করেছি এই যে ওর টাকা পয়সা দেখে, বুঝেছিস? আমি তো আর ওই প্রেম করে ওকে বিয়ে করিনি, শুধু টাকার জন্যই করেছি। আর ওই শেয়ারের কথা, ওটা আজকে রাতেই হবে, দুজন একসাথে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আজকে আসুক, দুজন একসাথে খেলা হবে।
আচ্ছা, আমাদের কিউট দুলাভাইটা মজা কেমন দিতে পারে রে? মেশিনটা অনেক বড় রে, আর অনেক মোটাও। তাই নাকি? একবার দিলে আর সহজে বের করার নাম নেয় না। তবে যাই হোক, আমার কিন্তু জানি মনটার থেকে বেশি না। আচ্ছা শোন, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আর আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করি। খালি কি কথা আর আদর খেয়ে যাবি, খাবি না? দেখ, অনেক জার্নি করে আইছি তো, অতটা ভালো লাগতেছে না, তারপরে তো একটু মিষ্টি খেলাম, আর আচ্ছা। শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ওকে আমি 5-10 মিনিট রেস্ট নেই, তারপর ওকে মাই ডিয়ার, তুমি রেস্ট নাও, আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানাই। আচ্ছা ঠিক আছে, যাও। পাগল একটা। লা 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 লা। আরে কি ব্যাপার? তুমি, আচ্ছা বসো। তোমার কাছেই যাবো ভাবছিলাম, তুমি চলে এলে। আমার কাছে যাবে? ও মানে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো আমার লক্ষ্মীটি। আসলে শোনো না, বিষয়টা একটু সিক্রেট টাইপের, তুমি কিছু মনে করবে না তো? এই লক্ষ্মীটি, তোমার এমন কোনো কথা আছে যেটা আমি রাখিনি? বলো তো, তোমার কি লাগবে শুধু একবার মুখ দিয়ে বলো, আমি এখনই যেয়ে এনে দিচ্ছি। আসলে আমার লাগবে বলতে, মানে বলতেও কেমন যেন লাগছে। আচ্ছা তুমি তো আমার হাজবেন্ড, তাই না? হ্যাঁ, আমার কাছে কেন তুমি সংকোচ বোধ করতেছো? আচ্ছা ওই যে আমার বান্ধবী এলো না সকালবেলা, ওর সাথে না আমরা যখন পড়াশোনা করতাম তখন হ্যাঁ। একটা ডিল হয়েছিল। কথা হয়েছিল যে আমাদের যার আগে বিয়ে হবে তার হাজবেন্ডকে সে। কি? এই হ্যাঁ তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? একবার ভেবে দেখছো? দেখো, তখন তো আবেগের বশে বলে ফেলছি, বাট এখন তো খারাপ লাগতেছে। কিন্তু এখন যদি এই কথা না রাখি, আমি তো ওর কাছে বেঈমান হয়ে যাব। শোনো না প্লিজ প্লিজ, আর না করো না। দেখো এরকম করে না, শোন না প্লিজ, আজকের জন্য একটু ম্যানেজ করে নাও। আচ্ছা, এটা কোনো আবদার হলো? তুমি তোমার হাজবেন্ডকে আরেকটা মেয়ের হাতে তুলে দিবে? দিতে তো ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। প্লিজ শোনা, চলো না চলো না, ঠিক আছে, কি আর করার। এবারের মতোই লাস্ট প্লিজ। আসো তোমার আবদার না রেখে তো পারিও না। চলো চলো। লক্ষ্মী বউটি। আমার বান্ধবীটা কি বললো, তার হাজবেন্ডের নাকি অনেক বড়, অনেক মজা, সেই মজা দিতে পারে। আমার কাছে কথা, ওর দুলাভাইকে কি রাজি করাতে পারবো? কি করে যে আরে এসো না, ভালো লাগছে। আরে ধুর কি লজ্জা পাচ্ছ, এসো তো বসো। এই সর, জায়গা দে। এই যে তোর দুলা ভাই, ধরে নিয়ে এলাম। দুলাভাই এমন ভাব করে রয়েছে, মুখতে ভাজা মাছটা উল্টেও খাইতে জানেন না। এই কথা বলো, কি বলে নিয়ে এলাম তোমাকে? আসলে কি আর বলবো, তোমরা দুজনে মিলে যে কি এক প্রতিশ্রুতি নিয়েছো না, এটা না আমার একটু মোটেও পছন্দ হচ্ছে না। এই ও আমাদের বাসায় এসে ওই যে ফ্রিজের পানি খেয়ে ওর ঠান্ডা লেগে গেছে, দেখছো? আরে তোমাদের এখানে কারেন্টই থাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু ম্যানেজ করে নে কষ্ট হলেও প্লিজ। ঠিক আছে, এই শোনো না, আজকে তুমি আমাদের দুজনকে একসাথে দিবে একই সাথে? আদর। তাই বলে একই খাটে? হ্যাঁ এইখানে, আরে সেটা এক্ষুনি না। দেখো আমি এত কথা জানি না, প্লিজ আমার কথা রাখবে না। আমি তোমার কথা কিউট একটু বউ। হ্যাঁ, তোমাকে না হয় আমি আদর করতে পারি, কিন্তু আরে শোনো না, একটু করে দিও। ওনাকে ধরতেই তো আমার কেমন কেমন জানি লাগতেছে। থাক না, একটু ম্যানেজ করে নাও সোনা। হরলিক্স খাওয়াতে চাইছিলাম না? হ্যাঁ, আমি তো তোমার হরলিক্স খাওয়ার অপেক্ষায় আছি। হরলিক্স কি তুই খাওয়াবি না আমাকে একটু দিবি? আহা, টেনশন নিচ্ছিস কেন? বোঝাচ্ছি, একটু কম কম বোঝে। দোলাভাই, একটা হরলিক্স খাই কোনো মজা আছে নাকি? এক সময় এক হরলিক্স খাও, দেখবে সেই ভালো লাগবে। একটা হরলিক্স, একটা হচ্ছে পিডিয়াশিওর। ও, দুইটা কি দুই ব্র্যান্ডের? আগে একটা অস্ট্রেলিয়ান, একটা থাইল্যান্ড। আচ্ছা, আগে কোনটা খেলে বেশি পুষ্টি হবে? দুটোই একসাথে শুরু করো। তাহলে আর দেরি করছো কেন? তাহলে তোমার একটা, ভিটামিন। তোমার একটা, দুইজনের দুইটা দাও। দুলাভাই দেখো, তোমার কিছু করতে হবে না, যা যা করার করার আমরা দুইজন করে নিব। এসো না। কি বলছো?